আচ্ছা, যাই হোক, আমরা কথা না বাড়াইয়া আমরা এখন চলে যাব একটু ক্যামব্রিজ গ্রুপের কিছু স্টুডেন্টের কাছ থেকে, যাদের কাছ থেকে আমরা শুনবো যে আসলে কিভাবে তারা এই পর্যন্ত একটা ম্যাসিভ সাকসেস আর কি পাইলো। সো আমরা একটু সর্বপ্রথমে আসি মার্জিয়ার কাছে। তো মার্জিয়া সম্পর্কে যদি আমি বলি, মার্জিয়া আসছিল রেনেসাসের মাধ্যমে আমাদের এখানে পড়তে। মার্জিয়ার কিরকম ডেভেলপ করলো, মার্জিয়া এখন কিন্তু খুব সুন্দরভাবে ইংলিশে স্পিকিং করতে পারে, এটা সবাই জানে। বাট মার্জিয়া কিন্তু কোনো আগে স্পিকিং যে আগে কোথায় পড়ছে ব্যাপার কিন্তু ওরকম না, আমার এখান থেকেই কিন্তু শিখছে। সো আমরা একটু মার্জিয়ার মুখ থেকেই শুনবো যে মার্জিয়া তুমি কিভাবে 9M ব্রান্ড থেকে পড়ছো, এটা যদি একটু বলতে পার। তোমার এই যে এখন আমি যে ওয়াশিংটনে পড়াইতে যাই বা অন্যান্য মস্কোতে পড়াইতে যাই, এরা হলো প্রথম অবস্থায় ভয় পায়। হ্যাঁ, তো তোমার যে প্রথম অবস্থায় তুমি কিন্তু কিছুই পারতা না বা কিভাবে শুরু করছো, এটা যদি একটু বলতা সবাইকে একটু ভালো হইতো আর কি। আমরা প্রথমে শুরু করছিলাম 2 মাসের জার্নি থেকে, তো সেটা আজকে 2.5 মাসে পরিণত হয়েছে। এত দ্রুত শেষ হয়ে যাবে ভাবি নাই। আর ফার্স্ট অফ অল পারতাম না, এটা ঠিক। পরে আস্তে আস্তে মানে মানে মুখ দিয়ে কথা বের হতো না, এরকম একটা ব্যাপার। পরে আস্তে আস্তে ঠিক হয়েছে, পড়তে পড়তে। এরপর হচ্ছে মহিউদ্দিনের সহায়তায়, তারপর হচ্ছে স্পিকিং এর একটা সুযোগ করে দিয়েছে সবার সাথে অডিও কলে। এটা আচ্ছা। অনেক ভালো ছিল। আচ্ছা, এই যে যে অডিও কল আমরা একটা স্পিকিং সেশন করি, যেখানে আর কি স্পিকিং মানে একজন আরেকজনের সাথে কথা বলতে, এটা নিয়ে আর কি ভয় পায়। তো ক্যামব্রিজ গ্রুপে ওরা একটা জিনিস ভালো কি, ওরা কিন্তু একজন আরেকজনের সাথে খুব সুন্দরভাবে কথা বলছে। হ্যাঁ। তো আচ্ছা, যাই হোক, তো আমাদের আরেকটা স্টুডেন্টের কাছে আমরা যাই, ক্যামব্রিজ গ্রুপ। আচ্ছা, এই গ্রুপগুলো কি প্রথমে আমি হলো 1 2 3 দিছিলাম, তারপরে এটা এলোমেলো হয়ে যায়। তারপরে আমরা দিলাম হলো ক্যামব্রিজ গ্রুপ, মস্কো গ্রুপ। মস্কো গ্রুপ বলতে যারা রাশিয়ার জন্য প্রিপারেশন নিতেছে তাদের জন্য এই গ্রুপটা, এরকম ভাবে আর কি দেওয়া হয়েছে। তো আচ্ছা, এরপরে আমরা একটু আমিকার কাছে আসি। আমিকা, তুমি কি আসো? একটু বলো তো আমাদেরকে যে তুমি কিভাবে শুরু করছো আর আমাদের সন্ধান কিভাবে পাইছো, বা কি কি তোমার একটু বলো তো আমাদের প্রথম থেকে জার্নিটা। Okay. আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে হচ্ছে মহিউদ্দিন ক্লাস শুরু করছিল যখন ওই যে মার্জিয়া, তারপর রেনেসাস ওদের নিয়ে, ওই টাইমে আমাকে বলছিল, বাট আমি ওই টাইমে জয়েন করতে পারি নাই, কারণ ওই টাইমে আমি নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি, অনেক বেশি চাপ ছিল ভার্সিটির। পরে মহিউদ্দিন আবার হচ্ছে ইয়া শুরু করলো, বলতো যে আমি একটা নতুন ব্যাচ শুরু করতে চাচ্ছি, তুমি যদি চাও তাহলে জয়েন করতে পারো। তারপর জয়েন্ট হইলাম। ভালোই প্রথমে ওরকম আমাদের 2 মাসের একটা জার্নি ছিল, বাট আনফরচুনেটলি মানে অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে সময়টা কেটে গেল। অনেক ভালো সময় কাটাইছি সবার সাথে। প্রথমে হচ্ছে ওরকম ভাবে কেউ সাথে স্পিকিং ওরকম বলতে চাইতাম না, কেমন যেন নিজের কাছে একটা লজ্জা লাগতো, মানে কি বলবো, ভুল হয়ে যায় কি না কি। পরে না ঠিক আছে, মহিউদ্দিন প্রত্যেকদিন এক একজনের সাথে স্পিকিং দিত, বিভিন্ন ধরনের ভোকাবুলারি শিখাইতো, এক একদিন এক এক রকমের ভোকাবুলারি, যার কারণে আমরা অনেক ডেভেলপ করতে পারছি। ও আমাদের বিভিন্ন ধরনের নিজে বানাইয়া কোশ্চেন দিছে, ওইগুলো আবার আমাদের গ্রুপে ইন্টারভিউ নিছে, যার কারণে মনে হয় আমাদের অনেক বেশি ভালো হয়েছে। তো সবকিছু মিলাই অনেক ভালো একটা জার্নি ছিল, আই থিঙ্ক। ওকে, থ্যাংক ইউ। আর এই আমিকা কিন্তু আমাদের এই ক্যামব্রিজ গ্রুপের ভিতরে সবচাইতে ভালো পারফরমেন্স করে সবসময়। সো ওরা কিন্তু এই যে যারা আছে এখন ওদের চাইতে কিন্তু এই হলো সিনিয়র এরা, সো এদেরকে কোনো ইনফরমেশন হলে এদের কাছ থেকে জানবেন। আচ্ছা, এরপর আমরা ছোট করে একটা বলি, রাকিব ভাই আপনার সম্পর্কে যদি একটু বলতেন, আপনার একদম প্রথমে যখন আমাদের কাছে আসলেন আপনার কিরকম ছিল, বা তারপরে কি অনুভূতিটা, এটা যদি আমাদের একটু বলতেন। রাকিব ভাই, হ্যাঁ শুনতে পেতেছি। আমি যখন প্রথমে এদিকে আসছি নাদিম ভাইয়ের মাধ্যমে, সে বলছে আমাকে, পরে ব্র্যান্ডে ভর্তি হলাম। আমার একটা ভয় ছিল কথা বলতে, ইংলিশ বলবো নাকি ভুল হয়, এরকম একটা ভয় ছিল। কিন্তু আস্তে আস্তে এই ভয়টা কাটা গেছে। ব্র্যান্ডের মাধ্যমে আমরা অডিও কলের মাধ্যমে যে স্পিকিং করছি, এই ক্ষেত্রে সবচেয়ে এই ক্ষেত্রে বেনিফিট আমরা পাইছি অডিও কলের মাধ্যমে স্পিকিং করে। এখান থেকে আমাদের যে একটা ভয় ছিল, ইংলিশের একটা ভীতি ছিল, ওইটা কেটে গেছে। আর 9M ব্র্যান্ডের যে ক্লাস গুলো হয়েছে, এই ক্লাস গুলোর থেকে আমরা জানতে পারছি যে কিছু খুব গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, তারপরে গ্রামার, সব জানার পর এখন আমরা বেসিক যে ইংলিশ আছে এটা সচরাচর কথা বলতে পারতেছি। আশা করি সামনে যদি প্র্যাকটিস চালায় যায় তা আরো ভালো কিছু করতে পারবে। আর এই আমাদের যে
উন্নতির জন্য বা নাইম ব্র্যান্ড যেই আমাদের সহায়তা করছে, সেক্ষেত্রে আমি অনেক ধন্যবাদ জানাই নাইম ব্র্যান্ড সিও মাহিম এবং আমাদের যে সাথে মার্জিয়া, তারপরে আমিকা, নাদিম ভাই ছিল, আর অনেকে ছিল, তাদেরও ধন্যবাদ জানাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আমরা যদি আসি ক্যামব্রিজ গ্রুপে রবিনের কাছে যদি আমরা একটু আসি, যে রবিন তুমি এখানে কিভাবে জার্নিটা স্টার্ট করলা? রবিন কিন্তু ভালো কথা বলে। আচ্ছা, এখানে যখন আমরা ইংলিশ স্পিকিং করতে যাই তখন কিন্তু একে অপরের সাথে কথা বলার সময় সবার সাথে হয়তো একটু গেট টুগেদার হয়েছে। রবিনকে এর সাথে অনেকে কথা বলে দেখছে, রবিন কিন্তু বেশ ভালোই মোটামুটি কথা বলতে পারে। ভালো, ওকে রবিন হলো সরি সিভিল ইঞ্জিনিয়ারের একজন স্টুডেন্ট, পাবলিকের। সো কিন্তু ভালো স্টুডেন্ট। সো ও কিন্তু খুব অল্প সময়ে ইংলিশটা আয়ত্ত করছে। সো রবিনের কথা যদি একটু বল, রবিন হলো আমাদের সর্বপ্রথম, রবিনের সাথে আমাকে একদিন দেখা হয়েছে মোটরসাইকেলে বসে। ও, আমরা ঘুরতে গেছিলাম। রবিন বলে কি, ভাই আমার পক্ষে ইংলিশে কথা বলা সম্ভব না। সো রবিন কিন্তু আমাদের এখানে থেকে রবিন কিন্তু প্রায় 1 মাস বা 1.5 মাস পরে একটা গেইন করছে। ঠিক আছে? তো এটা আশা, আমি বলবো না এটা রবিনে বলো। আচ্ছা রবিন, তুমি বলো তো যে এখানে কি অনুভূতি তোমার? আচ্ছা, সর্বপ্রথম ওই যে মহিউদ্দিন যেটা বললো, আমরা ওই যে ঘুরতে গেলাম, মানে মাঝে মাঝে দেখা হয়তো ঘুরতাম, তখন হচ্ছে এক সময় মহিউদ্দিন বললো যে আমরা তো এইভাবে আছি, তো এখন আমরা যদি একটা ইংলিশ নিয়ে গ্রুপ খুলি, ওখান থেকে কনভারসেশন করি বা আমি তোমাদেরকে শিখাই, তো সেক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে ইয়া করলে খুবই ভালো হয়। তখন আমি বললাম হ্যাঁ, এটা করলে তো খুব ভালো হয়, যেহেতু আমরা এগুলা আগে কখনো করিনি। তো সেখান থেকে আস্তে আস্তে শুরু হলো, কয়েকজন মিলে শুরু করলাম। ওইখান থেকে দেখা যায় প্রথম থেকে ওরকম কিছুই পারতাম না, পরে আস্তে আস্তে ওই ডেইলি দেখা যায় ক্লাস কইরা বা ওই ভোকাবুলারি আছে, রিডিং, স্পিকিং। স্পিকিং পার্টটা পরে আসছে, আগে হচ্ছে ওই রিডিং ছিল, ভোকাবুলারি ছিল, ওইগুলা করতে করতে পরে আস্তে আস্তে ইমপ্রুভ হয়। সেখান থেকে পরে যখন স্পিকিং পার্ট আসে তখন আর একটু বেশি ইমপ্রুভ হয়। তাকে এভাবে মানে ইয়া হয়েছে, উন্নত হয়েছে। আচ্ছা, যাই হোক। তো অনেক অনেক ধন্যবাদ রবিনকে। সো আমি বলবো কি, যে যারা এখন আর কি নতুন ভর্তি হয়েছে, তো ভয় পায় অনেকে, বাট তারা একটু ওদের সাথে কত কথা বলবে সামনে, তাই না? ওরা তো স্পিকিং হাব গ্রুপে আছে সবাই। কথা যখন বলবে তখন এদের কথা শুনে এরা কিন্তু আমার চেয়ে ভালো কথা বলে। আমি যে পড়াই, আমি তো ওর সাথে অ্যাভেলেবল কথা বলি, বাট রবিন, মার্জিয়া, আমিকা, এরা কিন্তু যে কয়েকজন আছে, রাকিব ভাই, সাকওয়াত, এরা খুব ভালো কথা বলে এখন। আমার চাইতে ভালো কথা বলে। তো যাই হোক, আমার বন্ধু-বান্ধব খেয়ে আমি আরকি শিখাইছি। সো এটা আমার জন্য আরকি অনেক একটা ম্যাসিভ সাকসেস ফর মাইসেলফ। আর আমি যা বলছিলাম আল্লাহর রহমতে তাই করছি। এখন যদি ওই যে ক্যামব্রিজ গ্রুপের ওরা যদি কেউ আইএলটিএস সেন্টারে যায়, ওদের আর বেসিক করতে হবে না। বেসিক করতে গেলে আজ দেখা যায় যে ঢাকা যদি থাইকা বেসিক করতে যায় ৩০-৪০ হাজার টাকা খরচ হয়। এটা আর তাদের করতে হবে না। আচ্ছা যাই হোক, এবার আমরা আসি নাদিম ভাইয়ের কাছে। তো নাদিম ভাই কিন্তু আমাদের খুবই একটা ভক্ত মানুষ। সো নাদিম ভাইয়ের কাছ থেকে অনেক পাইছি। সেটা হলো স্টুডেন্টও পাইছি। আবার দেখা যায় যে ভালো, নাদিম ভাইয়ের কাছ থেকে অনেক রেসপন্ডও পাইছি। উনি খুব এই 9M ব্র্যান্ডের জন্য আসলে অনেক করছে। উনার প্রতি বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল। আর নাদিম ভাই আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে সবচাইতে বেশি আগ্রহী হইছে। বেশি বেনিফিট করছে। সো আমরা নাদিম ভাইয়ের কাছে একটু আসি। নাদিম ভাই যদি একটু বলতো যে কখন আপনি কিভাবে যাত্রাটা শুরু করলেন? যাত্রাটা খুব অল্প সময়ে শেষ হয়ে গেল। আপনি যদি আসলে কিছু একটু বলতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমি কি বলবো, ফেসবুকে মহিউদ্দিন মাহিমের সাথে আমার অ্যাড আছে, তো মাঝে মাঝে দেখতাম যে ওর ইউটিউবের ভিডিও বা ফেসবুকে ভিডিও দেখতাম, ওইখান থেকে আগ্রহ জাগে। তারপরে আমি সরাসরি জিজ্ঞাসা করি, কয় যে ভাই আমি তো মানে ইংলিশ স্পিকিং কোর্স করাই, আপনি চাইলে জয়েন করতে পারেন। পরে আমি চাইছিলাম না জয়েন করতে, কারণ আমি তো ভাবছি যে যারা আইএলটিএস করা বা ভালো স্টুডেন্ট, আমি পারবো কিনা, বা আমি তো দুর্বল ওদের চাইতে। তো মানে আমার মতো দুর্বল মানুষও যদি ইংলিশে স্পিকিং করতে পারে, অনার্গল কথা বলতে পারে, তো আমি মনে করি যে যে কোনো ক্লাসের স্টুডেন্ট খুব ভালোভাবেই এখান থেকে যদি ভর্তি হয় বা কথা বলতে পারবে, অনেক ভালোভাবেই কথা বলতে পারবে। কারণ আমার নিজের প্রতি বিশ্বাস ছিল না, সেই জায়গায় আমিও পারছি ইনশাল্লাহ। তো আমি মনে করি যে আমার চাইতে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, তারা মনে করে যে যে পারবো না, কিন্তু এই জায়গায় জয়েন করলে খুব অল্প সময়েই ভালো পারা যায়।
আর সবচেয়ে মেন হয়েছে গাইডলাইনটা। তো আমাদের মহিউদ্দিন মাহিন হয়েছে খুব সুন্দর গাইডলাইনটা মেনটেন করছে, এই জন্য মানে আমরা এত আগাইতে পারছি, নয়তো বা এত আগাইতে পারতাম না হয়তোবা। ওকে, ওকে। নাদিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো নাদিম ভাই কিন্তু একটা ভিডিও আছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে, সো উনি কিন্তু বেশ ভালো প্রশংসা করছে। তো আমিকা তো বলছেন। আচ্ছা, এরপরে আমরা যদি আসি একটু, রেনেসাস কে আছে গ্রুপে? আচ্ছা, সো এবার আসি আমরা একটু সাকওয়াতের কাছে। সাকওয়াত এর কি খবর? মানে সাকওয়াত কিন্তু এই যে ২-১ দিন আগে গ্রিক সাইপ্রাস এর একটা ইন্টারভিউ দিল। সো ইংরেজি কিন্তু ও কিন্তু আমাকে একদম একসময় বলছিল যে আমি ইংরেজি শিখবো, ঢাকা ভর্তি হবো। সো আমি বললাম যে, "না, টাকা-পয়সা এভাবে নষ্ট করে ভর্তি হওয়ার দরকার নেই এই জায়গায়। তুই শিখা দেখ কিরকম লাগে।" তো ও কিন্তু করছে। করার পরে আবার কিন্তু গ্রিক সাইপ্রাস ইন্টারভিউ দিয়ে বেশ ভালো, ও কিন্তু এখন ভালোভাবে কথা বলতে পারে। তো এই যে ঢাকা যে একটা হয়রানি, বাট এটা না হয়ে কিন্তু ভালোভাবে ইংরেজিটা ও আয়ত্ত করলো। তো সাকতের মুখ থেকে একটু শুনি। বাট সাকতের যে বন্ধু-বান্ধব এখন ওরা কিন্তু সাকতের সাথে কথা বলতে আসলে করে, দ্বিধা করে। ইংরেজি পারেও। আচ্ছা, যাই হোক, সাকতের সাথে আমরা একটু শুনি যে কিভাবে স্টার্ট করলো বা কি হইলো? Okay, thank you. Hello everyone, how are you? I'm fine, thank you. মহিউদ্দিন আর আমি হচ্ছে ভালো ক্লাস ফ্রেন্ড ছিলাম, ক্লাস 9 থেকে ইন্টার পর্যন্ত, তো এখনো আছি। মহিউদ্দিন হচ্ছে এক পর্যায়ে গিয়ে ইন্টার শেষ করে হচ্ছে ও আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেয়। তো আইএলটিএস করে ও সেখান থেকে ভালো একটা স্কোর করে, স্কোর করার পরে হচ্ছে আমি ওকে সাজেস্ট করছিলাম যে আমাদের ইংলিশ ক্লাস করানোর জন্য। তো এখান থেকে হচ্ছে আমাদের যাত্রাটা শুরু। তো আমি 9M ব্র্যান্ড নিয়ে কিছু শর্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আর সেগুলো হচ্ছে 9M ব্র্যান্ড জয়েন করার আগে আমার ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ স্পিকিং, লিসেনিং এগুলো তো অনেক প্রবলেম হতো। বাট 9M ব্র্যান্ড থেকে আমি ভোকাবুলারি, স্পিকিং এবং লিসেনিং এর তিনটা খুব সহজে শিখেছি। আর এটা হচ্ছে 2 মাসের মধ্যে ভালোভাবে শিখতে পেরেছি। আর এখন আমি হচ্ছে ইংলিশ কনভারসেশন বুঝতে পারি। আর 9M ব্র্যান্ডের টিচিং সিস্টেম খুব ইজি এবং খুব ইজি অ্যান্ড হচ্ছে প্র্যাকটিক্যাল। ওরা মেমোরাইজ না করে হচ্ছে থিঙ্কিং ইংলিশ শেখায়। ওকে, ওকে, থ্যাংক ইউ সাকওয়াতকে। আচ্ছা, তারপরে আমাদের আর কেউ কে আছে? অনেক আছে, আমি বললাম তো 4 ভাগের 1 ভাগ স্টুডেন্ট এখানে জয়েন করে নাই। তো আমাদের এখানে আর কেউ নাই, তবে ওরা যারা আছে ওরা তো কি, জি অবশ্যই। হ্যাঁ, এই জন্য আর কি আপনাকে আর কি একটু মহিউদ্দিন মাহিম, আমি একটু কথা বলতে চাই। মহিউদ্দিন মাহিম, হ্যাঁ, হ্যাঁ, রাজু ভাই, হ্যাঁ, রাজু ভাই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মহিউদ্দিনের বড় ভাই। মহিউদ্দিন আমার চাচাতো ভাই। মহিউদ্দিনের বাসা আর আমার বাসা খুব কাছাকাছি। যদি কোনো গাড়ি যায় হয়তো বা শব্দ পাইবেন যে ওর মাও, মানে আপনার মাওতে আর আমার মাওতে একই শব্দ পাওয়া যাবে। তো রাস্তার এপার ওপার। তো মহিউদ্দিন আমার খুব মানে কাছের একটা ছোট ভাই। আর আমি অনেক ছোটবেলা থেকে খুব ভালোবাসতাম। এবং একটা মজার বিষয় হলো মহিউদ্দিন মাহিম কিন্তু আমার স্টুডেন্ট। এখন আমি মহিউদ্দিনের স্টুডেন্ট। তো এই বিষয়টা খুবই মানে হাস্যকর মনে হইতে পারে বা মজাদার মনে হইতে পারে, কিন্তু এটা সত্য। আমি যখন ক্লাস 8-এ পড়ি, সম্ভবত মহিউদ্দিন তখন 3-তে পড়ে। আমি 2014 সালে এসএসসি পরীক্ষা দিছি। তো মহিউদ্দিন 3, 4, 5 এই 5 পর্যন্ত আমি পড়াইছিলাম। পরে 6-এ ওঠার পরে অন্য জায়গায় চলে গেছে। তো তারপর আমার লাইফে একটু ঝামেলা হওয়ার জন্য মানে আমার পড়ালেখাটা একটু সমস্যা হয়েছিল। তারপরে থেকে আর পড়ালেখা ওরকম ভাবে চালাইতে পারি নাই। তারপরে আবার 2 বছর গ্যাপ দিয়া আমি আবার পড়াশোনা স্টার্ট করি এবং আমি এখন মানে আপনার ডিগ্রি কমপ্লিট করছি। এখন আমার 2টা ছেলে আছে, আমি বিয়ে করছি, আমার 2টা ছেলে আছে। তো এই যে রিসেন্টলি কিছুদিন আগে মানে মহিউদ্দিনের সাথে আমার দেখা হয়েছে। তো মহিউদ্দিন তো ঢাকা থাকে, দৌড়াদৌড়ি করে, ওরকম ভাবে সময় দেওয়া হয় না ওর সাথে। কিন্তু আগে আমি অনেক সময় দিতাম, সেটা মহিউদ্দিন জানে বিষয়টা। মহিউদ্দিনের সাথে আমার অনেক মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম আমরা, কারণ ও ছোটবেলা থেকেই। জি ভাই, দেশের বাসা কোথায়? দেশের বাসা আমাদের দেশের বাসা হলো বিভাগ ঢাকা, আর মাদারীপুর জেলা, শিবচর থানা, জাদুয়ারচর গ্রাম, আর হলো আপনার ইউনিয়ন হলো উত্তর বহেরাতলা, 3 নম্বর ওয়ার্ড,
4 নম্বর ওয়ার্ড আমাদের। তো যেটা বলতেছিলাম, কোথায় যেন ছিলাম, মহিউদ্দিন। হ্যাঁ, মহিউদ্দিনের সাথে আমার অনেক 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 কথা হইতো, এবং কি ও ছোটবেলা থেকেই সবার থেকে ডিফারেন্ট কিছু করতে চাইতো, মানে ভিন্ন কিছু করতো। ওর ব্যাচমেট যত স্টুডেন্ট ছিল ওরা সবাই বইয়ের ভিতরে ঢুকতো, কিন্তু ও হলো প্র্যাকটিক্যাল ছিল। মহিউদ্দিনের মানে এরকম কিছু অনেক ভিডিও আছে মনে হয় ইউটিউবে, সম্ভবত দেখতে পারবেন, যে একটা ব্যাং নিয়ে আইসা ও কাইটা ওইটার গবেষণা করতো, মানে আজগবিক টাইপের কিছু করতো। সবাই হাসাহাসি করতো। আমরা তো ক্ষুদ্র বিজ্ঞানী বলতো, আমাদের কেমিস্ট্রি টিচার তো ক্ষুদ্র বিজ্ঞানী বলতো। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের গ্রামের সবাই আরে বিজ্ঞানী বলে, ঠিক আছে। তো ও মানে সবাই বলতো ও এরকম উদ্ভাগ কেন, ও এরকম কেন, ও একটা মাছ নিয়ে ওই মাছটারে কাইটে ওইটারে গবেষণা করতো। মানে এরকম চিন্তা ভাবনা ছিল ওর ছোটবেলা থেকে। তো তারপরে প্রায় 3 বছর যাবত মহিউদ্দিনের সাথে আমার একটা গ্যাপ হয় রিলেশনের। ওরকম কথা বলা হয় না, যে আমার বিয়ের পর থেকে মানে ফ্যামিলি নিয়ে একটু আমি ব্যস্ত হয়ে যাই, আর ও আর লাইফ নিয়ে একটু বিজি হয়ে যায়, ওই বিদেশের ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করে। তো রিসেন্টলি আমি আপনার 15-20 দিন আগে ওর সাথে একদিন দেখা হয়েছে। পরে বললো, ভাই এরকম এরকম আমি তো এখন এই যে এরকম ভাবে শুরু করছি, আমি এখন টিচার, আমি মানুষকে ক্লাস করাই। তো তারপর আমি বললাম কি, আমি তো ক্লাস করতে চাই, তাই তুমি আমাকে এড করো। পরে বললো, আচ্ছা ভাই ঠিক আছে। তো আমি তখন হইতে পারি নাই। তো গতকালকের আগের দিন, তাই না মহিউদ্দিন? হ্যাঁ, হ্যাঁ, 2 দিন গতকালকের আগের দিন মানে পরশু দিন ওর সাথে আমার বাজারে কেমন জানি কাকতালীয় ভাবে দেখা হয়ে গেছে গা। মানে ও একটা দোকানে বসে বসে আছে, আমি চলে যাইতেছি। তো মানে আমি পরে ক্রস করে চলে গেছি। তো আমি মানে প্রায় 1 মিনিট পর্যন্ত হাইটে গেছি গা। পরে আমার মেমোরিতে মনে হলো যে আমি মনে হয় মহিউদ্দিনের মতন কাউকে ওই জায়গায় বসা দেখছি। পরে আবার আমি রিটার্ন করছি, এসে দেখি হ্যাঁ ওই জায়গায় মহিউদ্দিন বসা। পরে ওর সাথে দেখা হওয়ার পরে আমার মানে ওর সাথে কথা বলতে মন চাইলো। পরে ওই জায়গায় বসে ওই কাজটা আমি শেষ করে পরে ওরা নিয়ে একটা চার দোকানে বসে চা খাইলো, কথা বললাম। পরে আমি দেখলাম যে ও এত সুন্দর ভাবে মানে এত একটা সুন্দর উদ্যোগ নিচ্ছে, আমি দেখা পুরা মানে অবাক হয়ে গেছি। পরে আমি ওরা বললাম, যে কোনো মূল্যে যাই হোক না কেন আমি কোনো চাকরি করব না, বা আমি এটা দিয়ে কোনো মানে কোনো কিছুই করবো না, কিন্তু আমার ইংলিশটা শিখতে হবে। শুধু জাস্ট এটার জন্য যে আপনি যদি ইংলিশ বলতে পারেন, আমি এতটুকু মানে আমি যদি ইংলিশ বলতে পারি, আমি আমার ছেলে সন্তানদের এবং আমার ফ্যামিলির যে কালচারটা মানে ওদের যে পরিবেশ আমি তৈরি করতে পারবো, এটা মানে আমি যদি এটা না জানি তাহলে আমি তৈরি করতে পারবো না। আমি যদি জানি আমার ছেলে সন্তানরা, আমি ছোটবেলা থেকে আমার ছেলে সন্তানরা 4-5-এ পড়ার অবস্থায় আমি ওদেরকে যতটুকু ইংলিশ শিখাতে পারবো, যদি আমি এটার ভিতরে না থাকি বা না জানি, কোনোভাবেই পসিবল না। তো একটা মানুষের আমি মনে করি ও এটা দিয়ে কিছুই না করুক, কিন্তু ওর ইংলিশ জানা দরকার, ইংলিশে কথা বলা দরকার, বোঝা দরকার। কি অবস্থা? এটা প্রত্যেকটা মানুষের। কারণ আপনি একটা যদি মনে করেন, এই যে আমাদের বাংলাদেশের রাজনীতির বিষয়ে একটা দেখেন, মানুষ মানে আমরা যে হুজুরদের নিয়ে যেটা করা হইতেছে, ওদেরকে জঙ্গি বানাইতে হইতেছে, কারণ ওরা ইংলিশ বলতে পারে না। ইংলিশ ওদেরকে আইসা যদি বলা হয় যে তোমাকে কেন জঙ্গি বলা হইতেছে, ও এটারে মানে ট্রান্সলেশন করে এরকম করে বানায় কিছু বলতে পারবে না, বা ওর মানে মনের ভাবটাই প্রকাশ করতে পারবে না সাংবাদিকের কাছে। তো ও যে জঙ্গি, এটা জঙ্গি না, এটাই বলতে পারতেছে না। ওই যে হাদি যেই কথাগুলো বলছে, তার জন্য আমাদের প্রত্যেকের ইংলিশ শেখা দরকার। আর মহিউদ্দিন যে এত ইজিলি ভাবে মানে এটারে সবার ঘরে পৌঁছে দিতেছে, এই জন্য আমি মহিউদ্দিনের মন থেকে আন্তরিক ভাবে শ্রদ্ধা এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। মানে আমি অনেক ইন্সপায়ার হয়েছি আর এই বিষয়টা দেখে। আর আমি মনে মনে উদ্যোগ নিছি, আমার বয়স এখন সম্ভবত 29+। তো আমার ব্যাচমেট যারাই আছে, যারা দেশে আছে বা আমার কর্মক্ষেত্রে যারা আছে, আমি প্রত্যেকের সাথে একটু একটু করে আলোচনা করতেছি যে আমাদেরকে ইংলিশে জানা দরকার, বেসিক কিছু ধারণা হলো জানা দরকার। আপনি গ্রামার না জানেন, আপনি একটু এরকম ভাবে জাস্ট কথা বলেন, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড বলেন। এই যে আমরা যে বাংলা কথা বলতেছি, এটার কোনো গ্রামার আছে, কোনো কিছু আছে? কিছুই না। তারপরে এটা বলতে পারতাছি। তো এরকম ভাবে ইংলিশ বলা দরকার। তো এই জন্য জাস্ট এতটুকুই কথা, যে আপনারা মানে যেখানে যেই আছেন, যে স্টুডেন্ট গুলো আপনারা ওরা আছেন, আপনারা ওরা একটু সাপোর্ট করেন। এতটুকু যে আপনার আশপাশে যে মানুষগুলো আছে, ওর এই 9M ব্র্যান্ডটা ছড়াই দেন সবার মাঝে, ওর এই 9M ব্র্যান্ডটা ছড়াই দেন। এবং কি ওর যেই মানে ও খুব ভদ্র, ও মানে মাহিম যে কতটা ভদ্র বা কতটা লাজুক টাইপের, এটা যদি কেউ সামনাসামনি না দেখে তাহলে মানে বুঝতে পারবে না। হ্যাঁ, আর এবং কি অনেক ভালো ছেলে। এই জায়গা থেকে কেউ মানে প্রতারিত হবে, বা কেউ যে এই জায়গা থেকে আসবে এবং কি ওইকে ঠকে যাবে, এরকম কোন সিচুয়েশন নাই। বাংলাদেশে বর্তমানে 100-র ভিতরে 110% প্রতারক এবং মিথ্যাবাদী। আমি যে কত জায়গা থেকে কত টাকা প্রতারিত হয়েছি, মানে এই ভাষা শেখার ক্ষেত্রে এরকম না, মানে অন্য অনেক ক্ষেত্রে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে, বা মনে করেন যে কোনো একটা
হ্যাঁ কাজের লোভ দেখায়, কাজের লোভ দেখায় যে আমি ভাই আপনাকে একটা চাকরি দিব, আমার এইটা করে দেন, এটা করে দেন, এটা করে দেন, এরকম মানে অহরহ। মানে মানুষ যে কত সুন্দর করে কথা মিথ্যা বলতে পারে, এটা যদি কেউ মানে অভাবে থাকে বা কেউ যদি কোনো কিছুর পিছু দৌড়ায় ছুটে, তখন সে বুঝবে, ঘরে বসে থাকলে বুঝতে পারবে না। Practically এগুলো সেক্ষেত্রে দেখতে মাহিম, পাই আমরা, এগুলো দেখি। হ্যাঁ হ্যাঁ, তো মহিউদ্দিন মাহিম পুরোটাই ডিফারেন্ট। ওর ভিতর থেকে এগুলা পাবেন না। ওর বাবা একজন মেম্বার, টানা 3 বার মেম্বার হয়েছে। ওদের এলাকায় একটা, আমাদের এলাকার মধ্যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি ওরা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার বড় হন বা ছোট হন জানি না, কিন্তু রিকোয়েস্ট করি যে আর এই ব্রান্ড আপনারা ছড়াই দেন, যে কোনো মূল্যে আপনারা এটারে আপনারা ছড়াই দেন আপনাদের মাঝে থেকে, আর অন্য মানুষের থেকে একে থেকে একে, দুই থেকে দুই করে একদম প্রপারলি ছড়াই দেন। আসসালামু আলাইকুম। আর কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। আপনারা অনেক সুন্দর রাজু কথা ভাই, বলেন। অনেক ধন্যবাদ এত সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, so এবার আমি